এর বাইরের রাষ্ট্রে যারা প্রবাসী ভাইয়েরা যারা আমগো ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। যদি আমগো ভিডিও 1.5 বছরের দীক্ষা থাকে এই পর্যন্ত হাজার হাজার ভিডিও হয়েছে মোবাইল জন্মের পরক্ষণে। আমার মনে হয় আমার মতো আমার দ্বারা যত লোক আই এরম কোনো ভাইরালের কাছে এরম লোক যায় না। যদি একটা ভিডিও কেউ দেয় তারেন আমি কাউকে ছোট করে কথা বলছি, কাউরে টপিক লিয়া কথা কইছি, যদি কাউরে উষ্টা মেরে কথা কইছি 1000 জোতার বাড়ি খামু, জোতার মালা গলায় দিয়া না খত দিয়া যামু গিয়া ছোতা রান্ন করে দেয়াম না। কালকে জেলখানাতে বাইরেনের পরে কিছু কিছু ইউটিউবার আমার প্রশ্ন জিগাইছে, প্রশ্নের জবাব দিছে। এই জিনিসটারে কাইটটা নিয়া সরকারের বিরোধিতা কইরা আমার ছবি লাগিয়া যে এই পোস্টটা করছে, এই পোস্টটা কিন্তু নতুন নতুন ইউটিউবাররা দেখো আমি জীবনে দেখিও না, ভিডিও দেখিয়া জীবনে দেখি না, কিন্তু কালকে আর আজকে দেখতেছি এটা কিন্তু খুব মিথ্যা বানোয়া। আমি যেই জায়গায় আছি এটা বেগম জিয়ার অবদানের জায়গা। যেসব নতুন নতুন র্যাব বাইর করে, র্যাব সরকারি লোক র্যাব বাইর করে, এই সময় এটা আর্মিগো আন্ডারে কাজ চলছে। আমি এনে 1 বছর রিস্কার কাম করছিলাম, কাঁচামাল বেচতাম ফুটপাতে নতুন রাস্তায়। বর্ষার কারণে কাঁচামাল বেচতে সমস্যা দীক্ষা রিস্কার কাম করতাম, হাসা শিখিয়ে হাইতাম, নিজে চলতে পারতাম। এই চলনের ভিতরে আমি দেখছি এখানে আর্মিরা কাম করছে, এই কামটা করছে বেগম জিয়া। আর বেগম জিয়ার অবদানের জায়গায় কিন্তু আমি এই হোটেলটা করতে আছি। এখানে যদি ভাড়া দেওয়ান লাগতো এতদিনে 10-15 লাখ টাকার করে ভাড়া দেওয়ান লাগতো। এই জন্য বেগম জিয়ার উপলক্ষে কথাটা মনে করে স্মরণ কইরা উনি যখন শুনছি যে দিন পাইছে মৃত্যুবরণ করছে, সেদিনে আমি কইছি যে আমরা যে জায়গাটায় ব্যবসা করতে আছি বেগম জিয়ার অবদানের জায়গা, তাইলে কেন আমি বার্তা কমতি না হয়। আপনারা আমার যে ইজ্জত দিচ্ছেন আমি চাই না এই ইজ্জত আমি হারাইতে। অনেকে টিয়া পয়সা দিয়ে কিন্তু বর্তমানে এরম টপিক আইতে চায়, কিনতে চায়, হারে না। এটা আমার আল্লাহ দিছে, এটা কোন বালা কাম করছে সেই উচিলায়। কিন্তু ভাইয়া আমি কাউরে ছোট করে কোনো কথা কই না। কিন্তু আমি যদি এনে আমার হিডিয়া লাশ করে ভাই, তারপরে আমার বউ আর আমার মায়ের ছাড়া কেউ নেই, আমার একটা নিজের ভাইও নেই যে হে আমার কান্দ করে নিবে। আর এম তো নিতে এলো আপনারা নিতে, তাহলে আপনি করে যদি আমি ছোট করে কথা কই তাহলে আমি দিনেদারি করবো কাগরে নেয়া। আমি কিন্তু ভাই এইসব কথা বলি না, কিন্তু কাইটটা সিরা ছাড়ছে। আপনি 10 কথা ভিতরে 6 কথা ভালো কইলে 8 কথা ভালো কইলে 2 আর ল্যাঙ্গুয়েজ খারাপ হইবই। কিন্তু ওনারা ওই 8 আর কাইটটা ওই ল্যাঙ্গুয়েজ দিয়া সাইডা দিয়া ইউটিউবার করেন। যেমন আপনি দেখেন অনেক গাছের ভাত্তায় আছে ভিজে, কচু গাছের ভাত্তা কেউ ভিজাইতে পারবেন এমন কোন বায়ের শক্তি আছে? এইটাও হিজাব। এই কচু খাইলেও গলা ধরে। এই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কিছু আছে কচু গাছের বংশ, অগকুন্ত লাজ লোক জানে। ওরা মনে করে একজনের শুরু করলে আমার ফেসটা বড় হইব, আমি ইনকাম করতাম। মারে বেটা তোর যদি একটা হোলাইন প্রতিবন্ধী আল্লাহ দিয়া দেয় হেসুন কি আরবি? এটা অগ মাথায় নাই ভাই। তা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালে 2টা জিনিস চাওয়া, একটা জিনিস চাওয়া আর বন্ধাত্ম একটা, যে ইউটিউবাররা আর কন্টেন্ট ক্রিয়েটররা আমগো উল্টা কথা কে ছাড়বো। অন্তত হেয়ারা রাস্তাঘাটে চলাফিরে করে হয়তো হেয়াগো অ্যাক্সিডেন্ট নিব, আর নাইলে হেয়াগো বউ ফোলাফাইনের ভিতরে একজনের প্রতিবন্ধী করে অন্তত হেয়ারের জন্য আল্লাহ আক্কল দেয়। আর বন্ধাত্মনে ছাওয়া যারা আঙ্গ ভিডিও করে ভালো না, অসহায় মানুষের উপকার হয়, হ্যাঁ করে একটু টিপসি মারবো আঙ্গ ভক্তরা, এই 2টাই ছাওয়া। আমি বাইরালের উচিলায় কেউতে 10 টাকা সাহায্য সহযোগিতা চাই না। বর্তমান রাষ্ট্র যারা চালায় হ্যাঁ লোক আমার দ্বারা আইসে কয় আমি যদি কিছু লাগে করে বলতে পারেন। আমি কইছি যে না আমার কিছু লাগবে না, আমি কেউ তো কিছু থুইও না, আমি কেউ তো কোনো চাওয়ার নাই। আমার খালি চাওয়ার একটাই, আমি যে জায়গাটা আছি এই জায়গায় 1-150 গাড়ি রাখুন যায়। কিছু মানুষের শরীর আছে, শরীরের তো ফ্যাট বড়। আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার রাস্তা যে দূর লাগবো সে দূর থুইও একটু বড়, মানে 2 সিরিয়াল গাড়ি রাখলো মনে করেন মিরপুর যে সিরিয়াল আইছে এই সিরিয়াল থাকবো। এই জন্য আমি এই জায়গাটা চাপতে চাই না। আর নাহলে আমি যে কোনো জায়গায় যাবো আমার কাস্টমার আছে, সব জায়গায় তো আর গাড়ি রেখে গিয়ে বেড়া রাখাইতে পারবো না ভাই। এই জন্য আমি এই জায়গাটা চাপতেছি না। আর যদি সরকারে যদি আমরা যেটা সাধারণ দর্শক এবং আমাদের বাংলাদেশের সকল জনগণ এবং বিএনপির সকল ভাইদেরকে অনুরোধ করবো, 64 ডিস্ট্রিক্টের মারা বোনেরা খালারা খালতো ভাই বুয়াতো ভাই স্বাস্থ্য ভাই যারা একটা ভিডিও গতকালকে দেখছেন জেলখানাতে বাইরেনের পরে, আমি সরকারের ছোট করে কথা কইছি জি না, আমি কিন্তু সরকারের ছোট করে কথা কই না। আমি সরকারি জায়গায় ব্যবসা করি,
আমার মামলা চলে ফ্রি সার্ভিস। সরকারি লোক অনেক আইসে আমার সাহায্য সহযোগিতা করতে, আমি ওনাদেরকে বলছি আমার আর কিছু লাগবে না, কিন্তু আমি ওনাদেরকে ছোট করে কোনো কথা কই না। আর যদিও কেউ বলবো সাথে মনে করেন আমি ওনাদেরকে ছোট করে কথা কইছি, তাহলে আমার মাফ করে দেবেন। আমি কিন্তু আসলে ছোট করে কথা বলি না। কেন? আমি আমার ভোটটাও কিন্তু বর্তমান সরকারের দিছি। এর আগের বার ভোট হয়েছে আমার দিয়ে, কিন্তু হেয়ানো ভোট দেয় পারে না। আমি কইছি যে আমার ভাল লাগে যারা, আমি হেরে দিব। অনেক কিলাকিলি মারামারি আমার সামনে হয়েছে, আমি কিন্তু একটু লস হবে না। তো আমি তবে কথা হয়েছে একটা রিক্সার ড্রাইভার আমি ছোট করে কথা কই না, উনি সরকার, ওনারা কেন আমি ছোট করে। আচ্ছা মিজান ভাই, আপনি অনেক বক্তব্য দিয়েছেন, এখন আমি মনে করি আপনি সরকারের বিপক্ষে কোনো কথা বলেননি, জি না। আর আপনি আমাদের বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে এবং আপনি সামনে যে এগিয়ে যেতে পারেন এবং আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব তারুণ্যের অহংকার তারেক রহমান স্যার ভালোভাবে যে এই দেশটা এগিয়ে নিতে পারে, তার জন্য আপনার ছোট্ট একটি বক্তব্য শুনতে চাই। আমরা সবাই ভাই, সবাই মিলে একটা বক্তব্য শুনতে চাই। আমার মতো গরিব মানুষের চাওয়া হওয়া কি জানেন? যেটা আমি পাই না 15 বছর। আমগো মতো গরিব মানুষের চাওয়া হওয়া গ্রামের হাত জনের দ্বারে গেলে যেন আমরা বিচার পাই, অন্তত একটা প্রশাসনের কাছে গেলে যেন আমগো দুই আর কথা শুনে এই বিচারটা পাই। আমরা বর্তমান নির্বাচনী যে লোকজন আছি, আমরা চাই খালি এই দুইটা জিনিস। আমরা সরকারের তো চাই না যে আঙ্গরে 10 টাকা দিয়ে হেল্প করে। আমরা হাত পাওয়া আছে, আমরা কইরা খাইতারি, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমরা খালি চাই গ্রামের হাতজনের কাছে আর অন্তত প্রশাসনের কাছে অন্তত মানবিক দৃষ্টিটা যেন আমরা পাই, এটুকুই চাই, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি মিজান ভাই যে কথাগুলো বলছে, মিজান ভাইয়ের বক্তব্য হলো সরকারের কাছে তার একটা দাবি, আমরা সাধারণ জনগণ যেন প্রশাসনের কাছে আমাদের কথাগুলো শুনে এবং কথাগুলো বলার মতন সুযোগ পাই, এবং গ্রামে যারা মোড়ল আছেন, গ্রামে যারা মাতবর আছেন, গ্রামের যা মাথা আছেন, সবাই যেন সাধারণ জনগণের কথা শুনে একটা সুন্দর রায় দেয়, একটা সুন্দর কথা বলার দৃষ্টিতে দেখে।